বন্ধুরা, যদি আপনি আয়ুষ্মান কার্ড পেয়ে গেছেন তবে আপনাকে একটা নতুন কাজ করতে হবে, সেটা হলো আধার নাম্বার তৈরি। তাছাড়া যাদের কাছে এখনো আয়ুষ্মান কার্ড পৌঁছায়নি বা পাননি তাদেরকেও এই কাজটা করতে হবে। এছাড়া আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার পর যদি আপনার কাছে কোনো নাম্বার পৌঁছায়নি, নাম্বার জায়গায় ফাঁকা ইয়া ইনভ্যালিড আছে, তবেও আপনাকে আধার নাম্বার তৈরি করতে হবে। এবং এই আধার নাম্বার তৈরি করা খুবই সহজ, আপনি বাড়িতে বসেই নিজের স্মার্টফোন থেকে 5 মিনিটে করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ সঠিকভাবে বোঝাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার প্রথমে আপনাকে আসতে হবে ন্যাশনাল হেলথ অথরিটি এই ওয়েবসাইটে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাইরেক্ট যেতে পারেন। এখানে যে অপশনটি দেখেছেন ক্রিয়েট আধার নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার সামনে দুটি অপশন আসবে। দুটি অপশনের মধ্যে একটি হলো ক্রিয়েট ইউর আধার নাম্বার ইউজিং আধার এবং অপরটি হলো ক্রিয়েট ইউর আধার নাম্বার ইউজিং ড্রাইভিং লাইসেন্স। বেশিরভাগ মানুষের কাছে আধার নাম্বারটাই থাকে, তো আপনি আধার নাম্বারটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে আপনাকে 4টি জিনিস ফিল আপ করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম রয়েছে আধার নাম্বার, যেটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। তারপর আধার ওটিপির জন্য ক্লিক করবেন এবং নিচে যে ক্যাপচা রয়েছে সেটাকে ফিল করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এবং যে নাম্বারে আপনার আধার কার্ড লিঙ্ক আছে সে নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখে দেবেন। তারপর মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। মোবাইল নাম্বারটা টাইপ করার পর আপনি নেক্সট করবেন। তারপর আপনার ফোনে যাবে একটি ওটিপি। ওটিপিটি দেওয়ার পর ভ্যালিডেট এই বাটনে ক্লিক করবেন। তারপর এরকম কিছু দেখাবে, কন্টিনিউ বাটনে আপনিও ক্লিক করবেন। এর পরের পেজে আপনাকে দিতে হবে একটি ইমেল অ্যাড্রেস, এবং আপনাদের সবাইকে বলে দিই ইমেল অ্যাড্রেস ওটাই দেবেন যেটা আপনার পাসওয়ার্ড মনে আছে এবং আপনার ফোনে আছে। কারণ যদি আপনি আলতু ফালতু ইমেল অ্যাড্রেস দেন, ভবিষ্যতে যদি কোনো আপডেট যায় সেগুলি আপনি পাবেন না। তো আমি বলবো আপনাদের একটা সঠিক ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন, যেটার সুবিধা আপনি ভবিষ্যৎ পর্যন্ত পাবেন। আপনি যে ইমেল অ্যাড্রেসটি দেবেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন মেসেজ যাবে, ওটায় আপনি ক্লিক করলে আপনার অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, স্কিপ ফর নাও বাদ দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে লাস্ট যে অপশনটি আসবে সেটা হলো আধার অ্যাড্রেস ক্রিয়েশন। এটি একটু ভালোভাবে মনোযোগ সহকারে ফিল আপ করবেন। এখানে আপনাকে দিতে বলছে আধার অ্যাড্রেস। এটা আপনার বাড়ির অ্যাড্রেস নয়, পোস্ট অফিস নয়, জেলা, কোনো কিছুই নয়। এটা হলো একটি ইউনিক নাম্বার, যেটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। আপনি কোনো জায়গায় লিখেও রাখতে পারেন, কারণ এটাই থাকবে আপনার আধার নাম্বার। এখানে এমন একটা কিছু নাম্বার দেবেন, নাম্বার দিতে পারেন, সংখ্যাও দিতে পারেন, মিশিয়েও দিতে পারেন, যেটা কারোর সাথে মিলবে না। যেমন জিমেল তৈরি করার সময় যে ইউজার নাম দেয়, সেরকম ধরনের একটা ইউজার নাম দেবেন যেন কারোর সাথে না মেলে। এখানে যতক্ষণ না পর্যন্ত রাইট বাটন আসছে আপনাকে দিতেই হবে। তারপর ক্রিয়েট আধার বাটনে ক্লিক করবেন এবং দেখবেন আপনার আধার নাম্বার হয়ে গেছে রেডি, আপনার আধার নাম্বার। এবং ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার আয়ুষ্মান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক হয়ে গেছে। দুটো কেমন দেখতে লাগছে। এই জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড কেওয়াইসি ভেরিফিকেশন আপনি করতে পারেন। কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনি যে নাম্বারের সঙ্গে দেওয়া আছে আধার কার্ড লিঙ্ক করা আছে, সেখানে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন। আর ওটিপি করার পর আপনার কেওয়াইসি কমপ্লিট। তো আপনার অনেকটা কাজ শেষ হয়ে গেছে এবং সব ডিটেলস আপনি এখানে নিজে দেখতে পাবেন। এবং এটা ফিল আপ করার পর আপনাকে একটা কাজ করতে হবে, ডাউনলোড আধার কার্ড বাটনে ক্লিক করবেন। এবং এই আয়ুষ্মান কার্ড বা আধার কার্ডের ডিটেলস যদি আপনি নিজের ফোনে অ্যাপে দেখতে চান, তো যে সরকারি অ্যাপ রয়েছে আয়ুষ্মান, সেটি ডাউনলোড করে আপনার ফোন নম্বর আধার কার্ড চেক করে দেখতে পারেন আপনার কার্ডের স্ট্যাটাস কি, নাম্বার এসছে কি না আসছে, সব কিছু ডিটেলস আপনি চেক করতে পারেন। এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আয়ুষ্মান বলে নাম, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই রইল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।